আমেরিকায় সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস নিউ ইয়র্ক এবং এর আশেপাশের এলাকায়, বিশেষ করে জ্যাকসন হাইটসে। কিন্তু নিউ ইয়র্ক থেকে সরাসরি ঢাকায় কোনো বিমান যাতায়াত করে না। ফলে দেশে ফেরা বা নিউ ইয়র্কে পাড়ি দেয়া বাংলাদেশিদেরকেই বিপাকে পড়তে হয়। সেই বিষয় নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। এ সময় বেবিচক চেয়ারম্যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নিউ ইয়র্ক রুট চালুর বিষয়ে রাষ্ট্রদূতের সহায়তা চান। এতে পিটার হাস সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশের কাছে বোয়িং বিমান বিক্রির প্রস্তাব দেয় আমেরিকা। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এই প্রস্তাব দিয়েছেন। রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের প্রধান কার্যালয়ে ওই বৈঠক হয়। সে বৈঠকে বিমানবন্দর ও আকাশপথের নিরাপত্তা ও ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালুর বিষয়টি এজেন্ডায় ছিল। আর সেখানেই আমেরিকার বোয়িং বিক্রির প্রস্তাব আসে পিটার হাসের কাছ থেকে। এ সময় বেবিচক চেয়ারম্যানের কাছে বিমানের জন্য বোয়িং কোম্পানির ড্রিমলাইনারের নতুন ভার্সন 787-10 বিক্রির প্রস্তাব তুলে ধরেন। এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। তিনি তার দেশের বোয়িং সহ নানা ব্যবসায়িক দিক উপস্থাপন করেছেন। পাশাপাশি বিমানবন্দর ও আকাশপথের সেফটি ও সিকিউরিটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও বেবিচকের ক্যাটাগরি 1-এ উন্নীত করতে নানা উদ্যোগের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে 2009 সালে দ্বিতীয় ক্যাটাগরির নিয়ন্ত্রক সংস্থা হিসেবে চিহ্নিত করে মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি বা FAA। তিনি বলেন, বোয়িং এর বিষয়টি রাষ্ট্রদূতকে জানানো হয়েছে, তবে উড়োজাহাজ কেনার বিষয়টি বেবিচকের আওতায় নয়। নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্ভাব্যতা যাচাই করছে। এর আগে 5 ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা উড়োজাহাজগুলোর প্রায় সবকয়টি আমেরিকার বোয়িং কোম্পানি থেকে কেনা। এই বহরে রয়েছে ড্রিমলাইনারও। তবে চলতি বছরে ফ্রান্সের কোম্পানি এয়ারবাস থেকে 10টি উড়োজাহাজ কেনার ঘোষণা আসে। এরপর বোয়িং এর প্রতিনিধিরা বাংলাদেশে ছুটে এসে তাদের নির্মিত উড়োজাহাজের নানা দিক তুলে ধরে সংবাদ সম্মেলনও করেন। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।